দেশি হাঁস রান্না করছি আজকে। তো ১ম এই আমি একটা দেশি হাঁসকে খুব সুন্দর করে ওয়াশ করে নিয়েছি। তারপর এখানে গোটা মসলা দিয়ে দিলাম তেলের মধ্যে। এখানে দিয়েছি ১ কাপের মতো সয়াবিন তেল। আর পেঁয়াজ দিয়ে দিয়েছি প্রায় ১.৫ কাপের মতো। আর দিয়েছিলাম সব ধরনের গোটা মসলা যেমন স্টার এসেন্স, তারপর হচ্ছে গিয়ে এলাচ, দারচিনি। তারপর দিয়ে দিব তেজপাতা, গোলমরিচ, তারপর হচ্ছে গিয়ে লবঙ্গ। দিয়ে এখন পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখানে সব ধরনের মসলা আমি গুলিয়ে রেখেছিলাম। এখানে যেমন দিয়েছিলাম নারিকেল বাটা ২ চামচ, হলুদের গুঁড়ো ২ চামচ, মরিচের গুঁড়ো ২ চামচ, স্বাদমতো লবণ, জিরা ধনিয়ার গুঁড়ো ১ চামচ করে দিয়ে মরিচের গুঁড়ো সবকিছুই দেওয়া হয়েছে। দিয়ে তারপর আমি এটাকে গুলিয়ে নিয়েছিলাম পানি দিয়ে। পানি দিয়ে গুলিয়ে এখন আমি এই তেলটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল উঠে গেছে। আর তেল উঠে যাওয়া মানে মসলাটা কষানো মোটামুটি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাঁসটা। আর এখানে ছিল একটা হাঁস আর এটা দেশি হাঁস ছিল। তো হাঁসটাকে দিয়ে এখন আবার খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে সুন্দর করে মসলাটা ঢোকার জন্য ভালো করে নেড়েচেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব। আর হাঁস যেহেতু হতে একটু সময় লাগে, তাই আমি ঢাকনা দিয়ে প্রায় ২০ মিনিটের জন্য ওয়েট করছি। একটু কমিয়ে দিয়ে রান্না করছিলাম। হাঁসের থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে গেছে। তো পানি বের হয়ে যাওয়ার পর আমি এটাকে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম যে কি অবস্থা দেখি। অল্প করে পানি দিয়েছিলাম, পানিটা দিয়ে আবার ঢাকনা দিয়েছিলাম। এভাবে করে, করে আমি ২ বারের মতো করে আমি এই ঢাকনা উঠিয়ে, উঠিয়ে রান্না করেছি একটু পানি দিয়ে, দিয়ে। তো অল্প পানি লেগেছিল যেহেতু আমি কমিয়ে তারপর রান্না করেছি। আর আমার হাতে গুঁড়ো মসলাটা সব ধরনের মানে মসলা দিয়ে আমি এই মসলাটা বানিয়েছিলাম। আমি সবসময় মাংসতে ইউজ করি। তো মসলাটা আমি এখন ১ চামচ দিয়েছি। আর শেষের দিকে মাংস রান্নার ক্ষেত্রে লাস্টের দিকে এই মসলাটা দিলে খাবারটা দ্বিগুণ স্বাদ হয়ে যায় আরকি। তো এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে।